আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শাহিন শাহী দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের হায়াতে বরকত দিয়ে পবিত্র মাহে রমজানের আজকের প্রথম জুমায় আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা সকলেই মালিকের শুকরিয়া আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব খুব খেয়াল করবেন। প্রথমত রমজান মাসের ফজিলত, 2 নম্বরে রোজার ফজিলত, 3 নম্বরে রোজাদারের মর্যাদা, 4 নম্বরে সাহারির বিধান ও ফজিলত, 5 নম্বরে ইফতারির ফজিলত, 6 নম্বরে তারাবির নামাজের ফজিলত, 7 নম্বরে রোজার বিধান। মুখতাসার কিছু আলোচনা হবে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। যারা বাড়িঘরের মধ্যে আছেন আপনারা দ্রুত মসজিদমুখী হন, দ্রুত মসজিদে চলে আসলে আপনাদের জন্য আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু রমজান মাস চলমান রয়েছে, শুরু হয়েছে, রমজান সম্পর্কে জরুরি মাসলা মাসাইল আমাদের জানা অত্যন্ত জরুরি। প্রিয় উপস্থিতি, প্রথম যে আলোচনাটি আমরা করব রমজান মাসের ফজিলত। রমজান মাসের ফজিলত বর্ণনা করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজান মাস যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, রমজান মাসের ফজিলত বোঝানোর জন্য, রমজান মাসের মাহাত্ম্য গুরুত্ব বোঝানোর জন্য, প্রমাণ করার জন্য রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। এতেই যথেষ্ট। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে নাজিল করেছেন, রমজানের ফজিলত বোঝানোর জন্য এটুকুই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ বলি ভাই, জান্নাতের দরজা খুলে দিয়েছেন। জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন। গোটা রমজান জাহান্নামের দরজা বন্ধ থাকবে এবং অভিশপ্ত শয়তান এবং জিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিকলাবদ্ধ করে রাখেন, শিকল দিয়ে বেঁধে রাখেন। যেমন সহিহ বুখারী শরীফে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাদান, যখন রমজান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ বলি ভাই। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকলাবদ্ধ করে দেন। তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, শয়তানকে যদি শিকলবন্দি করে হয় তো মানুষ গুনাহ করে কেন? রমজানে মানুষ গুনাহ করেন না, তো মানুষ গুনাহ কেন করে? শয়তানকে বাঁধি রেখেছে। বলেন ভাই, এই রমজান মাসেও যারা গুনাহ করে এটা অভ্যাসগত গুনাহ। এটা কি গুনাহ বলেন ভাই? 11 মাস আমরা গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, সেই গুনাহের অভ্যাস রমজান মাসেও আমরা ছাড়তে পারি নাই। তাহলে রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে শিকলে আবদ্ধ করেছেন, এরপরেও মানুষ কেন গুনাহ করে? অভ্যাসগত গুনাহ। এই গুনাহগুলো কি গুনাহ? অভ্যাসগত গুনাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তওবা করি, যে সমস্ত গুনাহের অভ্যাস আমাদের হয়ে গেছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই গুনাহগুলা থেকেও ফিরে আসার তৌফিক দান করে। সকলে আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাবান্দির আমলের সওয়াবের পরিমাণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলি ভাই। সওয়াব বৃদ্ধির মাস রমজান মাস। যেমন নাসাই শরীফে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত,
قال رسول الله صلى الله عليه وسلم لامرأة من الأنصار আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী মহিলা সাহাবীর উদ্দেশ্যে বলেছেন, ইযা কানা রমাদান, যখন রমজান আসে, ফাতামিরি ফিহি, তুমি রমজান মাসে উমরা করো। ফাইন্না উমরাতান ফিহি তা'দিলু হাজ্জাতান, কেননা রমজান মাসের উমরা আল্লাহ পাক রব্বুল আলামিন হজে পরিণত করে দেন। সুবহানাল্লাহ বলি ভাই, রমজান মাসে উমরা করবেন, এই উমরার সওয়াব কি হবে? ডাইরেক্ট হজের সওয়াব। ফাইন্না উমরাতান ফিহি, কেননা রমজানে উমরা তা'দিলু হাজ্জাতান, আল্লাহ তাআলা হজের সওয়াবে পরিণত করে দেন। এজন্য ভাই বহু জায়গায় আপনারা সফর করেন, বিভিন্ন জায়গায় ট্যুরে যান, বিভিন্ন দেশে, যদি সম্ভব হয় রমজান মাসে একটু উমরার সফরে ঘুরিয়ে আসবেন, আপনার মনটা ফ্রেশ থাকবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। রমজানে একটু উমরা সফর করেন, যাদের শক্তি সামর্থ্য আছে যাবেন, কি হবে, রমজান মাসে যায় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, উমরার সফরে নিয়ত করে ফেলবেন ইনশাআল্লাহ, এটা আল্লাহ তাআলা হজের সওয়াব দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিত প্রিয় হাজিরিন, আমরা 2 নম্বর বিষয় আলোচনা করব আজকে, রোজার ফজিলত সম্পর্কে। রোজার ফজিলত, রোজা ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ যখন কাউকে আঘাত করে, আক্রমণ করে, তীর পিরায়, ঢাল দিয়ে পিরায় কিনা বলেন ভাই, রোজা ঢাল স্বরূপ। সহিহ বুখারী শরীফে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাতুন, রোজা ঢাল স্বরূপ। ফালা ইয়ারফুস, অতঃপর অশ্লীল কাজ করবে না। ওয়ালা ইয়াজহাল, মূর্খতা করো না। ওয়া ইন ইমরুউন কাতালাহু আও শাতামাহু, যদি কেউ তোমার সাথে ঝগড়া করে অথবা তোমাকে গালি দেয়, ফালিয়াকুল, তখন তুমি বলো, ইন্নী সাইমুন মাররাতাইন, আমি রোজা রেখেছি, আমি রোজা রেখেছি। যদি কেউ কাউকে উত্তপ্ত করার চেষ্টা করে রমজান মাসে, কেউ কাউকে গালি দেয়, কেউ কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হয়, আমাদের সাথে যদি কেউ ঝগড়ায় লিপ্ত হয়, কেউ আমাদেরকে গালি দেয়, প্রতি উত্তরে আমরা কি বলবো? ইন্নী সাইমুন, আমি রোজা রেখেছি, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, আমি রোজা রেখেছি। সম্মানিত উপস্থিত প্রিয় হাজিরিন, রোজা রাখবো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সহিহ বুখারী শরীফে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু, আদম সন্তানের সকল আমল তার নিজের জন্য, ইল্লা সাওম, কিন্তু রোজা, রোজা ছাড়া, রোজা ছাড়া তার সকল আমল তার নিজের জন্য। ইল্লা সাওম, কিন্তু রোজা, রোজা তার নিজের জন্য নয়। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ফাইন্নাহু লিহি, কেননা রোজা আমার জন্য। আল্লাহ বলেন রোজা কার জন্য? রোজা একমাত্র আল্লাহর জন্য। ওয়া আনা আজজি বিহি, আর রোজার বিনিময়, রোজার প্রতিদান, রোজার পুরস্কার আল্লাহ বলেন আমি নিজেই দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজার বিনিময়, রোজার প্রতিদান আল্লাহ নিজে দিবেন। রোজাটাকেও আমাদেরকে সেভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করা চাই, খালেসভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই নিয়তে রোজা রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত প্রিয় হাজিরিন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা পালন করবে, সিয়াম পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলি ভাই। যেমন সহিহ বুখারী শরীফে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায়
রমজানের রোজাগুলো রাখে, সিয়াম পালন করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলি ভাই। এজন্য ভাই আমরা ঈমানের সাথে, পূর্ণ ঈমানের সাথে সওয়াবের আশা রোজা রাখবো। যে কোনো আমল সওয়াবের আশা নিয়ে আমরা আমলগুলো করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমরা আজকের আলোচনা 3 নম্বর বিষয়ে আলোচনা করি। রোজাদারের মর্যাদা সম্পর্কে আমরা এখন আলোচনা শুনবো। রোজাদারের মর্যাদা, আমরা যে অনেক কষ্ট ক্লেশ করে অনেক কষ্ট করে রোজা রাখতেছি, আমাদের কি মর্যাদা আল্লাহর কাছে, আমাদের কি দাম আল্লাহর কাছে, একটু বোঝার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে মানুষ রোজা রাখে, রোজা রাখার কারণে, সারাদিন উপবাস থাকার কারণে রোজাদারের মুখে দুর্গন্ধ হয়। এই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিস্কের সুগন্ধির চেয়েও দামি। সুবহানাল্লাহ বলি ভাই। যেমন সহিহ বুখারী শরীফে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের জান জীবন, লাখুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিস্ক। নবীজি বলেন, লাখুলুফু ফামিস সাইমি, রোজাদারের মুখের দুর্গন্ধ, আতিয়াবু ইনদাল্লাহি, আল্লাহর কাছে অধিক পবিত্র, অধিক প্রিয়, মিন রিহিল মিস্কি, মিস্কের সুগন্ধির চেয়েও। সুবহানাল্লাহ বলি ভাই। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিস্কের সুগন্ধির চেয়েও আরো উত্তম, আরো দামি, আরো উত্তম। এজন্য ভাই আমাদের অনেক মর্যাদা আল্লাহর কাছে। আমরা যারা রোজা রাখতে পারতেছি, রোজা রাখতেছি, আল্লাহর কাছে আমাদের অনেক দাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি ভাই। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, রোজাদারের জন্য আল্লাহর পক্ষ থেকে 2টি খুশির বিষয় আছে। কয়টি খুশির বিষয় বলেন ভাই? এটা আল্লাহ দিয়েছেন এই 2টি খুশির বিষয় রোজাদারের জন্য। কি খুশির বিষয় শুনেন তাহলে। সহিহ মুসলিম শরীফে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টি খুশির বিষয়। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা খুশি তারা যখন ইফতার করে, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা খুশির বিষয় হয়েছে সে যখন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে। এই রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে সাক্ষাৎ দিবেন, দিদার দিবেন, এটা তার জন্য খুশির বিষয়। সুবহানাল্লাহ বলি ভাই। আমরা যে কষ্ট ক্লেশ করে রোজা রাখতেছি, যারা রোজাদার আমরা রোজা রাখি, ভাই ইফতারকে যখন আমরা সামনে নিয়ে বসি, মনের মধ্যে একটা আনন্দ লাগে কিনা বলেন ভাই? আর কি শান্তি! এখন ইফতার সামনে নিয়ে আমরা শরবত, তারপরে বিভিন্ন ধরনের আইটেম সামনে নিয়ে যখন আমরা ইফতার করার জন্য বসি, একটা শান্তি লাগে মনের মধ্যে। সারা দিনের কষ্ট শেষে ইফতার সামনে নিয়ে বসেন, যে যা নিয়ে ইফতার নিয়ে বসেন, একটা শান্তি লাগে মনের মধ্যে, এটা খুশি। এই খুশিটা কে দিয়েছেন? আল্লাহ বলেন, ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারের সময় আল্লাহ তাআলা একটা খুশির বিষয় আমাদের রোজাদারের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর যখন রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার বান্দাবান্দিকে আল্লাহর সাক্ষাৎ দিবেন, এটা তার জন্য খুশির বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে রোজার বিনিময়ে রোজাদারকে যে 2টি খুশির অবস্থা, খুশির বিষয় আল্লাহ তাআলা দিয়েছেন, আমরাও যেন সেই খুশির বিষয় হাসিল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, সকলে আমিন বলুন। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, রোজাদারের কত মর্যাদা! ভাই কষ্ট ক্লেশ করে পর্দার আড়ালের মা বোনেরা আপনারা রোজা রাখতেছেন, আপনাদের আমাদের কত মর্যাদা আল্লাহর কাছে। যদি খালেস নিয়তে সঠিকভাবে আমরা রোজা রাখতে পারি, আমাদের অনেক দাম আল্লাহর কাছে। শুনুন তাহলে, জান্নাতে রাইয়ান নামক একটা দরজা আছে, যে দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবেন। সুবহানাল্লাহ বলি ভাই। যেমন সহিহ বুখারী শরীফে হযরতে সাহাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
عن سهل رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال হযরত সাহাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, জান্নাতের মধ্যে রায়্যান নামক একটি দরজা আছে। ইয়াদখুলু মিনহুস সাইমুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের যেই দরজা দিয়ে শুধু রোজাদারেরাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলি ভাই, রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে কারা প্রবেশ করবে বলেন না ভাই? রোজাদারেরা প্রবেশ করবে। আমরা যারা কষ্ট ক্লেশ করি আল্লাহর সন্তুষ্টি নিয়ে, সন্তুষ্টির জন্য রোজা রাখতেছি, নিয়ত করেন, আশা করেন, বড় আশা মনের মধ্যে রাখেন, ইনশাআল্লাহ আমরা কষ্ট করে রোজা রাখতেছি, আমরা রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে সকলে আমিন বলুন। নিয়ত করে ফেলবেন, নিয়ত করেন, এগুলা নিয়ত করতে হবে। আমরা মুমিন হিসেবে ভালো কাজের নিয়ত করবেন, জান্নাতের আশা রাখবেন সব সময়। এরপর নবী বলেন লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, যেই দরজা দিয়ে অন্য কেউ আর প্রবেশ করতে পারবে না, শুধু রোজাদাররাই প্রবেশ করবে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে। আল্লাহু আকবার। রোজাদারের এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। রমজান মাসের ফজিলত, রোজার ফজিলত, রোজাদারের মর্যাদা, প্রত্যেকটা আমলের মর্যাদা আল্লাহ তাআলা এই রমজান মাসে দিয়েছেন। অতএব আমলের সিজন ভাই, আমরা নিজেদেরকে একটু আমলের দিকে মনোনিবেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত প্রিয় হাজিরিন, এরপরে আসেন আমরা সামনে 4 নম্বর বিষয় আমরা আলোচনা করি। আজকের আলোচনায় সাহারির বিষয়ে আমরা আলোচনা করব, সাহারির ফজিলত সম্পর্কে। সহিহ বুখারী শরীফে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহহারু, তোমরা সাহরি খাও, ফাইন্না ফিস সাহুরি বারাকা, কেননা সাহারির খাবারের মধ্যে রয়েছে বরকত। সুবহানাল্লাহ বলি ভাই, সাহারির খাবারে কি রয়েছে? বরকত রয়েছে। সম্মানিত উপস্থিত প্রিয় হাজিরিন, সহিহ বুখারী শরীফে হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু قال, হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তাসাহহারনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহারি খেয়েছি। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন তাসাহহারনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে একসাথে সাহারি খেয়েছি। অতএব ভাই, সাহারি খাওয়া নবীর অভ্যাস। সাহারি খাওয়া কার অভ্যাস বলেন ভাই? সাহারি খাওয়া সাহাবীদের অভ্যাস। আমরাও সাহারি খাবো ইনশাআল্লাহ, কারণ সাহারির মধ্যে বরকত আছে। কি আছে? বরকত আছে। সাহারি খাওয়া নবীর অভ্যাস, সাহারি খাওয়া সাহাবীদের অভ্যাস, এজন্য আমরাও সাহারি খাবো। অনেকে কষ্ট করি সাহারি খায় না, নিজেকে আরো কষ্ট বোঝানোর জন্য। এটা তো ঠিক না ভাই। আপনি সাহারি খাবেন, সাহারি খাওয়া এটা সুন্নাহ, সাহারি খাবেন, এটা নবীর অভ্যাস, সাহাবীদের অভ্যাস। আমরাও সাহারি খাবো ইনশাআল্লাহ। নাসাই শরীফে হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু قال, হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াদউ ইলা সাহুরি ফি শাহরি রমাদানা, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাসে সাহারি খাওয়ার জন্য দাওয়াত দিতে ডাকতে শুনেছি। ওয়াকালা, এবং তিনি বলেছেন হালুম্মু ইলাল গদাইল মুবারাকি, তোমরা পবিত্র খাবারের দিকে এসো। নবীজি সাহারির সময় ডাকছেন তোমরা পবিত্র খাবারে শরীক হও, পবিত্র খাবারের দিকে এসো। তাহলে সাহারি খাওয়া এটা কার আমল? আমাদের নবীর আমল, সাহাবীদের আমল, নবীর অভ্যাস, সাহাবীদের অভ্যাস। আমরাও ইনশাআল্লাহ সাহারিতে শরীক হব, আমরা সাহারি খাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত প্রিয় হাজিরিন, যারা সাহারি খায় তাদের লাভ কি ভাই? শোনেন ফজিলত, সাহারির ফজিলত। যারা সাহারি খায় তাদের উপর আল্লাহর রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ বলি ভাই। এবং ফেরেশতাগণ তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদের উপর রহমত বর্ষণ করেন, তাহলে রমজান মাসে ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। রমজান মাসে যে একটা ফজিলত বরকত আমরা হাসিল করতে পারবো ইনশাআল্লাহ।
যেমন আত-তারগীব ও তারহিব কিতাবে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সাহারি খায় তাদের উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। ওলি ভাই, আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করবেন আমরা যদি সাহারি খাই, ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করবেন। এজন্য গুরুত্বের সাথে সাহারি খাবেন, সাহারিতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। সাহারির মধ্যে প্রতিদিন খেজুর রাখবেন, এটা পবিত্র খাবার। খেজুর কি বলেন ভাই? পবিত্র খাবার। সাহারির মধ্যে প্রতিদিন খেজুর রাখবেন। আবু দাউদ শরীফে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মা সাহুরুল মুমিনিত তামর, মুমিনের উত্তম সাহারি হচ্ছে খেজুর। মুমিনদের জন্য উত্তম সাহারি কি বলেন ভাই? খেজুর। আপনি তো ভাত খাবেন, রুটি খাবেন, তো ভাত রুটি খাওয়ার পরে অন্তত একটা খেজুর খাবেন। পারা যাবে কিনা বলেন ভাই? এটা পবিত্র খাবার। হাদিসে নবী বলেন যে মুমিনদের জন্য উত্তম সাহারি কি? খেজুর। ভাত খাওয়ার পরে, রুটি খাওয়ার পরে একটা খেজুর খেয়ে নেবেন, ইনশাআল্লাহ আমল হয়ে যাবে, সুন্নতের উপর আমল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে আমিন বলুন ভাই। এবার আসুন ভাই, আরেকটা কথা শুনি। সাহারি দেরি করে করবেন, ইফতার তাড়াতাড়ি করবেন। ইফতার করবেন তাড়াতাড়ি, সাহারি করবেন দেরিতে। বলে এটা কেমন? মুসনাদে আহমদে হযরতে আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন আবি যররিন রাদিয়াল্লাহু আনহু আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু উম্মতি বিখাইরিন, নবী বলেন আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে। কতদিন পর্যন্ত? মা আখারুস সাহুরা ওয়ালা আজ্জালুল ফিতরা, যতদিন আমার উম্মত সাহারির শেষ সময় করবে, ইফতার সময় হওয়ার সাথে সাথে করবে, ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। এজন্য বলেন ভাই, রোজা যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, রোজা কি আমাদেরকে কষ্টের জন্য দিয়েছেন না আমাদের মর্যাদা বাড়ানোর জন্য দিয়েছেন? এই হাদিসটা শুনেন। সাহারি খাওয়ার ধর নির্ধারিত একটা সময় আছে না? আজকে ধরেন 5টা 4 মিনিট পর্যন্ত না, 5টা 5 মিনিট পর্যন্ত ছিল, তো 5টা 5 সময় শেষ। নবী বলেন তোমরা সাহারিটা খাও শেষ সময়, আপনি 5টার পরে পর্যন্ত সাহারিটা পৌঁছান, একদম শেষে লই যান। আর ইফতার সময় হয়েছে ধরেন আজকে ইফতার কত, 5টা 55 না 56, যাই হোক এই সময়টা ইফতারের সময় হয়েছে, আপনি কোনো দিকে না তাকায় ঘড়িটা আপনার অ্যাকুরেট আছে, আপনি সাথে সাথে ইফতার করেন। নবী বলেন যে আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা সাহারি দেরিতে করবে, শেষ সময় নিয়ে করবে এবং ইফতার সময় হওয়ার সাথে সাথে করবে, ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। ওলি ভাই, এই হাদিস দ্বারা কি বললাম? সাহারি করো শেষ সময়, ইফতার সময় হইলে করো, তার মানে আল্লাহ আমাদেরকে কষ্ট দিতে চান না। আমাদেরকে আল্লাহ কষ্ট দিচ্ছেন? আমাদের মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ তাআলা রমজান দিয়েছে। সুবহানাল্লাহ। ওলি ভাই, এই জন্য আমরাও যেন মর্যাদাবান হইতে পারি চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। চেষ্টা করবেন, সবাই চেষ্টা করবেন। আসেন ভাই, এরপরে আমরা আজকের আলোচনার আরেকটু সামনে অগ্রসর হই ইফতারির ফজিলত সম্পর্কে। ইফতার যে আমরা করি রমজান মাসে, প্রতিদিন ইফতারের সময় আল্লাহ তাআলা অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু قال, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা ইনদা কুল্লি ফিতরিন উতাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন ইফতারের সময় অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দে। সুবহানাল্লাহ। বলি ভাই, এজন্য আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক মুরব্বিয়ানে কেরাম কবরবাসী আছে, অনেক আত্মীয় কবরবাসী আছে। ইফতারের সময় একটু দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমাদের কবরবাসী আত্মীয় স্বজন যারা
জানি না আল্লাহ তাআলা তারা কি জাহান্নামী না জান্নাতি। আল্লাহ যারা কবরবাসী আযাবের মধ্যে আছে জাহান্নামী, আপনি ইফতারের সময় অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনগুলোকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছাই দেন। আমিন বলেন সবাই। ইফতারের সময় দোয়া করবেন এটা, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে অনেক মানুষকে মুক্তি দিয়ে দেন। সম্মানিত উপস্থিত প্রিয় হাজিরিন, আরেকটা কথা শুনেন, প্রত্যেকে তারাবির নামাজ পড়েন। ভাই কষ্ট ক্লেশ করে রোজা রাখতেছেন, যদি তারাবির নামাজটা আদায় করতে না পারেন তাহলে আপনারা ইতমিনান আসবে না, মনে শান্তি পাবেন না। অনেক কষ্ট করে অনেকে রোজা রাখে কিন্তু তারাবি আদায় করে না, এটা তো খারাপ ভাই। আপনি কষ্ট ক্লেশ করে রমজানে আপনার মর্যাদা যে দিক থেকে বাড়াইতে পারেন সবগুলা দিক আপনি অবলম্বন করবেন। করা যাবে কিনা বলেন ভাই? এই জন্য প্রত্যেকে তারাবির নামাজ 20 টাকার তারাবির নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন না ভাই, নিয়ত করেন ইনশাআল্লাহ বলেন। প্রত্যেকে তারাবির নামাজ পড়ে, সকল পুরুষ আমরা যারা এখানে আসি মসজিদে আসি, 20 টাকার তারাবির নামাজ হাফেজ সাহেবগুন এখানে কত সুন্দর করে তেলাওয়াত করে আমাদেরকে শোনাইতেছে। এতেও যদি আমরা বরকত হাসিল করার নিয়ত মন মানসিকতা আমাদের না থাকে, ভাই আমল তো আমাদের এমনি নাই, সারখার অবস্থা আমাদের জিন্দেগি শেষ গুনায় গুনায়। এখন রমজান মাসও যদি আমরা একটু আমলের দিকে যদি অগ্রসর হইতে না পারি, আমাদের চেয়ে কপাল পোড়া, আমাদের চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। এই জন্য রমজান মাসে আল্লাহর কাছে মর্যাদা বাড়ানোর যে দিক আছে প্রত্যেকটা দিক অবলম্বন করবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকে তারাবির নামাজে শরীক হবেন এবং তারাবির নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা আমাদের মর্যাদা বাড়িয়ে নেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত প্রিয় হাজিরিন, তারাবির নামাজ দিয়ে পড়বেন। তারাবির নামাজের ফজিলত সম্পর্কে আগে শুনুন, কি ফজিলত। সহিহ বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় রাতে নামাজ পড়ে তথা তারাবির নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলি ভাই। ঈমানের সহিত সওয়াবের আশায় রমজান মাসে যে তারাবির নামাজগুলো আদায় করে, রাতে নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দেন। আল্লাহর কাছে গুনাহ মাফ করার একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসে গেছে, আসছে। এজন্য ভাই আমরা আমাদের মর্যাদাকে বাড়ানোর জন্য রাতে তারাবির নামাজে শরীক হব, তারাবির নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। কথা শেষ করব, রমজানের রোজার বিধান কি? আমরা যে রোজা রাখতেছি, রোজা রাখাটা কি, রাখার বিধান কি বলেন? রোজা রাখা ফরজ। রোজা রাখা কি বলেন ভাই? রোজা ফরজ। কে ফরজ করেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। শুধু তোমাদের উপর ফরজ করেছি এমন নয়, তোমাদের পূর্ববর্তী যারা এসেছেন তাদের উপর আমি রোজা ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হও, যাতে করে তোমাদের মনের মধ্যে আমার ভয় আসে, এজন্য তোমরা তাকওয়াবান হইতে পারো, এজন্য আমি রোজা দিয়েছি। তাহলে রোজা আমাদের উপর কি বলেন ভাই? ফরজ। কে ফরজ করেছেন? আল্লাহ ফরজ করেছেন। নাসাই শরীফে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা হাদারা রমাদান, যখন রমজান আসে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কদ জাআকুম রমাদান, তোমাদের কাছে রমজান এসে গেছে। শাহরুম মুবারাকুন, এটি একটি বরকতময় মাস। আফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, যে মাসে সিয়াম পালন করা, রোজা রাখা তোমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। তাহলে রোজা কি বলেন ভাই? ফরজ। এই ফরজ কে করেছেন? আল্লাহ করেছেন। রোজা হচ্ছে ইসলামের মূল ভিত্তিসমূহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্যতম, অলঙ্ঘনীয় একটি বিধান রোজা। ইসলামের 5টি ভিত্তি আছে না ভাই? সেই ভিত্তিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি, অন্যতম একটি অলঙ্ঘনীয় বিধান কি? রোজা। রোজা রোজা রাখা, রমজান মাসে রোজা রাখা। রোজার হুকুম ফরজ। রোজার হুকুম কি বলেন ভাই? ফরজ। যারা রোজা অস্বীকার করে, রোজা অস্বীকারী কখনো মুসলমান হতে পারে না। রোজা অস্বীকারী আর রোজা পরিত্যাগকারী সে নিঃসন্দেহে ফাসিক, গুনাহগার। যারা রোজা ছাড়ি দেয় সে কি বলেন ভাই? ফাসিক, গুনাহগার, সে অনেক গুনাহ হইতেছে তার।
তার তাম জিন্দিগি সে কাঁদি কাঁদিও একটা রোজার সে কাপ্পারা দিতে পারবে না। যারা হেলায় দুলায় রোজা ছাড়তেছেন, আল্লাহ মাফ করুক, সবাই রোজা রাখার নিয়ত করেন। এখানে দিন মজদুর ভাই বা যারা আছেন, যারা মাঠে ঘাটে কাজ করেন, এরকমও আছেন, তারপরে এমনি কাজ করেন, ব্যবসা বাণিজ্য কাজ করেন, ওদের লিপ্ত আছেন, এরকম ভাই আছেন। ভাই মেহেরবানি করে আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করতেছি, রমজানের রোজা পাবেন না ভাই, আপনার তাম জিন্দিগি খাটাই দিবেন, একটা রোজার বিনিময়ে কাপ্পারা তাম জিন্দিগি রাখলো, একটা রোজার আপনি সুদ নিতে পারবেন না, একটা রোজার মর্যাদা হাসিল করতে পারবেন না। এজন্য প্রত্যেকে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকে নিয়ত করেন ভাই আমরা ইনশাআল্লাহ পুরা রমজান পুরা মাস আমরা রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে আমিন বলুন।